নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি নির্বাচন। গত ডিসেম্বরে সব জল্পনার অবসান হয়ে গিয়েছিল। বিজেপির কার্যকরী সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় বিহারের নীতিন নবীনকে। তখনই বোঝা যায় দলের পরবর্তী সভাপতি পদে তিনিই বসছেন। মঙ্গলবার 20শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জেপি নাড্ডার হাত থেকে দলের সর্বভারতীয় সভাপতির আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করলেন মাত্র ৪৫ বছরের নীতিন নবীন। নতুন জাতীয় সভাপতি নির্বাচন নিয়ে বহুদিন থেকে বহু জল্পনা চলছিল। ডিসেম্বরেই তার অবসান ঘটে। নরেন্দ্র মোদী এবং অমিত শাহ প্রমাণ করেন, সংঘ নয়, বিজেপিতে শেষ কথা তাঁরাই বলবেন। জেপি নাড্ডার পর বিজেপির পরবর্তী জাতীয় সভাপতি পদে কে বসবেন তা নিয়ে আরএসএসের সঙ্গে বিজেপির মতের মিল হচ্ছিল না। অনেকেই মনে করছিলেন যে পরবর্তী জাতীয় সভাপতি আরএসএসের প্রধান মোহন ভাগবতের পছন্দ অনুযায়ী হবে। কিন্তু মোদী শাহ জুটি দেখিয়ে দিলেন যে দলে তাঁদের ইচ্ছেই শেষ কথা। নীতিন নবীনকে যখন কার্যকরী সভাপতি হিসেবে বেছে নেওয়া হয় তখন বিরোধী দল তো বটেই, বিজেপিরও বহু প্রবীণ নেতা চমকে গিয়েছিলেন। মাত্র ৪৫ বছর বয়সে পৃথিবীর বৃহত্তম দলের জাতীয় সভাপতি পদের বসা নেহাত মুখের কথা নয়। মোদী শাহ সেই অসাধ্য সাধন করেই দেখালেন। এর ফলে দলে তাঁদের নিরঙ্কুশ প্রাধান্য আবারও প্রতিষ্ঠিত হলো। একই সঙ্গে সামান্য কিছু মোদী বিরোধী স্বর ফুটে ওঠার সম্ভাবনাও আর থাকলো না। অন্যদিকে মোদী এবং অমিত শাহের কর্তৃত্ব প্রশ্নাতীতভাবে প্রতিষ্ঠিত হলো। তেমনি বিপদ বাড়ল সংঘ ঘনিষ্ঠ বিজেপি কিছু নেতাদের, যেমন বসুন্ধরা রাজে, নীতিন গডকরি প্রমুখ। অন্যদিকে দেশের যেসব রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে সেখানে প্রার্থী চয়ন থেকে দল জিতলে মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন তার সবই বকলমে এই দুই গুজরাটি জোড়েই ঠিক করবেন। মঙ্গলবার নীতিন নবীনকে নিজের বস বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু দলের সবাই জানেন যে মোদী অমিত শাহর নির্দেশ ছাড়া এক পাও চলতে পারবেন না নীতিন। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তাঁরাই নেবেন। নীতিন নবীন অমিত শাহের খুবই ঘনিষ্ঠ। ফলে দলের অন্দরে এখন থেকেই কথা উঠছে 2029-এর লোকসভা ভোটে দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে অমিত শাহ বেশ অনেকটা এগিয়ে রইলেন। 2029-এ নরেন্দ্র মোদীর বয়স হবে প্রায় 79 বছর। ফলে চতুর্থবারের জন্যে আর তাঁর নাম প্রধানমন্ত্রী পদে বিবেচনা নাও করা হতে পারে। সেক্ষেত্রে তাঁর ঘনিষ্ঠ অমিত শাহ হিন্দুত্বের পোস্টার বয় বলে চিহ্নিত যোগী আদিত্যনাথের চেয়ে কয়েক কদম এগিয়ে রইলেন। ৪৫ বছরের নীতিন নবীনকে জাতীয় সভাপতি পদে বসিয়ে বিজেপি বা মোদী শাহ জুটি কংগ্রেসকেও একটা বড় বার্তা দিলেন। কংগ্রেসের বর্তমান সভাপতি মল্লিকার্জুন খাড়গের বয়স প্রায় ৮৪ বছর। কংগ্রেস তরুণ প্রজন্মকে তুলে আনতে পারছে না। দলের জাতীয় সভাপতি পদে মাত্র ৪৫ বছরের একজনকে বসিয়ে দেশের সামনে সেই বার্তাই তুলে ধরলেন মোদী শাহ জুটি। অন্যদিকে নীতিন নবীনকেও কিন্তু এখন বড় চ্যালেঞ্জ সামলাতে হবে। বহু চেষ্টা করেও বিজেপি বাংলা জয় করতে পারেনি। নীতিন নবীনের সভাপতিত্বে বিজেপি বাংলা দখল করতে পারে কি না সেদিকেই এখন সবার নজর থাকবে। আজ এই পর্যন্ত। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বেল আইকন অবশ্যই প্রেস করবেন। নমস্কার।